একদিকে সিরিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া, অন্যদিকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি, এই দুই ইস্যু যেন ইসরায়েলের গরম মেজাজে ঘি ঢেলে দিয়েছে। ইসরায়েলকে এড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ফিলিস্তিনিবাসীর জন্য আরও বিপদ ডেকে আনল। গত 4 দিনে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন 300-রও বেশি ফিলিস্তিনি, আর গত 48 ঘণ্টায় নিহত হয়েছেন 200 জন। এ নিয়ে গত 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা পৌঁছেছে 53,000-এ। আহত 1,20,214 জন। এই নিহত এবং আহতদের 56%ই নারী ও শিশু। আন্তর্জাতিক সূত্রগুলো বলছে, গত কয়েকদিনের মধ্যে শুক্রবার সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। ওই দিন প্রতি 4 মিনিট পর পর বিমান হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, নতুন অপারেশন গিডিয়ন চ্যারিয়টের এটি প্রাথমিক ধাপ। মূলত গাজা দখলের জন্যই এই অভিযান, যা চলবে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত। হুতি হামলার জবাবে শনিবারও বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী দাবি করেছেন এটি কেবল শুরু। তিনি বলেছেন, ইসরায়েলকে রক্ষার জন্য যা প্রয়োজন তার সবকিছুই করা হবে। এদিকে বার্তা সংস্থা আদানুল রোববার 18 মে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজায় গত 2 দিনে 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যারই অংশ। এদিকে 10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থানান্তর করা হবে বলে মার্কিন প্রশাসনের বরাত দিয়ে এনবিসি নিউজ যে প্রতিবেদন করেছে তা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জানান, অসংখ্য ফিলিস্তিনি ক্ষুধার যন্ত্রণা ভোগ করছেন, তাদের সহায়তা প্রয়োজন। ইসরায়েলি প্রধানমন্ত্রী জিম্মিদের বিনিময় চুক্তিতে পৌঁছাতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এমন কোনো বিষয় শোনেননি ফিলিস্তিনিবাসী। গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও জানিয়েছে, এমন কোনো আলোচনার বিষয় শুনেননি তারা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসিম নাইম আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না। মাতৃভূমি ও নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্য তারা প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করবেন। জাতিগত নিধনের অংশ হিসেবে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, এমন দাবি জাতিসংঘ মানবাধিকার প্রধানের। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টও বলেছেন, গাজা উপত্যকার পরিস্থিতি এখন অসহনীয়। এদিকে 1 দশকেরও বেশি সময় পর আরব সম্মেলনের আয়োজক ইরাক। রাজধানী বাগদাদে অনুষ্ঠেয় সম্মেলনের আলোচ্য বিষয় থাকছে গাজা পুনর্গঠন এবং ফিলিস্তিন ইস্যু। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামাসের হামলা, হত্যা আর জিম্মি করে নিয়ে যাওয়া নাগরিকদের উদ্ধারই এই তাণ্ডব শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল, অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য, এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়।